এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে তাহলে বলতে হয় একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবার কোন অধিকার আপনার নয়, কোন অধিকার। আমার পূর্বে আমার প্রিয় মাওলানা মামুনুল হক সাহেব, মামুনুল হক আমার 1 ঘন্টার কথা, আমার ভাইয়ের একটা হুঙ্কার, দিল্লি পর্যন্ত কালিমা উঠবে। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কলিজার টুকরা উজ্জ্বল নক্ষত্র মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম। মনে রাখবেন 1970 সালে বাংলার মাটিকে, বাংলার এই জনপদকে রাষ্ট্রীয়ভাবে ভৌগোলিকভাবে স্বাধীন করবার জন্য যেভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর গোটা দেশ অচল করে দেওয়া হয়েছিল, এবার বাংলার মাটিকে ধর্মীয়ভাবে মুক্ত আর স্বাধীন করবার জন্য আরেকটি নতুন মুক্তিযুদ্ধ হবে, মুক্তিযুদ্ধ হবে। এইভাবে আমাদের বাংলাদেশে যে বর্তমানে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলে আল্লামা মামুনুল হক, আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো সেই পথে পাই মোরা তুমি মোদের দেখা দেব, সেই পথে পাই মোরা আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তুমি আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার, যুব সমাজের নয়নমণি হযরতুল আল্লাম মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম। আল্লামা মামুনুল হক, তো আমি তার ডাকে সাড়া দিতে প্রস্তুত। তারুণ্যের অহংকার, নতুন প্রজন্মের রাহবর শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া। মামুনুল হক সাহেব তাকবীর পাঠ করবেন। আমরা অনেক ধৈর্য ধরেছি। আল্লামা আহমদ শফি আমার এবং মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মাথার উপর হাত রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন টেকনাফ থেকে দুনিয়া সারা বাংলায় আমির হেফাজতের পক্ষ থেকে পয়গাম পৌঁছে দাও। আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম আইডেন্টিটি এই শাহজালালের বাংলায় দেখতে চাই। যদি আমাদের আমিরের দাবি সর্বশেষ পর্যায়ে যদি না শোনা হয়, আবার এটাকে আরেকটি কারবালা হবে, আরেকটি কারবালা হবে। এই সজাগ থাকবে তো, প্রস্তুত থাকবে তো, রাতের অন্ধকারে চোখের অশ্রু ঝরাবে তো, দিনের বেলায় প্রয়োজন হলে শাহাদাতের রক্ত দেবে তো। আমার পূর্বে আমার প্রিয় মাওলানা মামুনুল হক সাহেব ভারতের কথা বলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রধান অতিথি আল্লামা হুরায়রা নবী দামাত বারাকাতুহুম আমাদের অন্তর আল্লামা মামুনুল হক বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আল্লামা মামুনুল হকের কথায় আল্লামা হুরায়রা দামাত বারাকাতুহুম পাখি পড়িয়ে দেবেন। আমাদের এই মাদ্রাসা থেকে যারা কোরআন কারীম শাসন করে, বর্তমান যুগে এরকম বীর আছে, বীর, এরা কাউরে তোয়াক্কা করে না। এরা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের কোন হুমকি ধমকিরে ভয় পায় না। মামুনুল হক বীর, পাত্তা দেয় না কেউ। আল্লাহ আপনাকে স্টেজ না আবার ভেঙে পড়ে কাঁপতাছে তো। স্টেজ থেকে আমি কিছু লোক নিচে নেমে যাই, স্টেজ থেকে কিছু লোক নিচে নেমে যায় ভাই, ওইটা কথা শুনে আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আমাদের বলছে, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মানি না এটা, বসেন ভাই। আমার বলছে আপনার কথা আস্তে আস্তে শেষ করেন, আমি ফাঁকি দিতে চাই। আমরা মানি না, বলেন আমরা মানি না, তাড়াতাড়ি শেষ করে বলেন। সময় কম, আমি দেরি করবো মানে আপনারা বঞ্চিত হবেন। আমার 1 ঘন্টার কথা, আমার ভাইয়ের একটা হুঙ্কার, দিল্লি পর্যন্ত কালিমা উঠবে। একটা কথা মনে রাখেন, সবাই যদি খালি ওমরের মতন গরম ভাষণ দেয়, তাহলে আবু বকরের মতন নরম ওয়াজ করবো কেন? হ্যাঁ, ওমরও দরকার, আবু বকরও দরকার। আসতেছেন আসতেছেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আসতেছেন। বাংলাদেশ উলামা ইকরামদের স্নেহের পাত্র, আমাদের তরুণ আলেমদের যিনি আইডল, যাকে আমরা নায়ক মনে করি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন না কেন? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস
হযরতুল আল্লাম আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আল্লাহ হযরতকে দ্রুত আমাদের মাঝে উপস্থিত করে দেন। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে আসবেই বাংলার বীর সিপাহ সালার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। এইভাবে ভাবে আমাদের বাংলাদেশে যে বর্তমানে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলে আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক, মাহফুজুল হক। আমি ধন্যবাদ জানাই এবং শুকরিয়া আদায় করি আমার ওই পছন্দের মানুষটার, যার জন্য আমার সবটুকুন কোরবানি এবং সবটুকুন ত্যাগ দিতেও যদি কখনো আহ্বান করে যে আসো সর্বোচ্চ ত্যাগে দিনের কাজ করতে হবে, যদি ডাক দেয় আল্লামা মামুনুল হক, তো আমি তার ডাকে সাড়া দিতে প্রস্তুত। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশের 55 বৎসর পর্যন্ত যিনি 50,000-এর উপরে আলেমকে বুখারী শরীফ পড়াইছেন, সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, জামিয়া রহমানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কলামিস্ট, বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার, যুব সমাজের নয়নমণি হযরতুল আল্লাম মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম। আল্লামা মামুনুল হকের ডানে তোমরা পাহারা দিবে, আল্লামা মামুনুল হকের বামে তোমরা পাহারা দিবে, আল্লামা মামুনুল হকের সামনে তোমরা সৈনিক হয়ে এগিয়ে যাবে। মামুনুল হকের স্বপ্ন বাস্তবায়নে গায়ের তাজা খুন তোমরা ঝরিয়ে দিবে। মামুনুল হকের দীপ্ত হুঙ্কারের সাথে তোমরা কণ্ঠ মিলিয়ে বাতিলকে বলে দিবে আমরা মামুনুল হকের সাথে শাহাদাত বরণ করতে রাজি। এটি হোক আজকের দাবি। হ্যাঁ বাঙালি, এই এক শিক্ষা না 29 ফেব্রুয়ারি থেকে মাইলের উপরে নরেন্দ্র মোদী যদি আসতে চায়, একটা করে ঝাঁটা আর একটা করে জুতা, এই দুটো করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা ঝাড়ুর পানি দাও, নরেন্দ্র মোদীর সোজা হয়ে যাবে। বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার, নতুন প্রজন্মের রাহবর শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, চিনেন না আপনারা? মামুনুল হক সাহেবের 1 বছরের সিনিয়র আমি দাওরা হাদিস পড়ি, উনি মিশকাত পড়েন। উনি আবার 5 বছর 6 বছর আমার আব্বার মাদ্রাসা পড়াইছে, আমি উনি একই মাদ্রাসা পড়াইছি। সেই সুবাদে ওনার সাথে আমার অনেক সম্পর্ক। একে তো ওনার আব্বা আমার উস্তাদ, তারপর একই মাদ্রাসায় পড়াইতাম। সপ্তাহে 2-3 দিন মামুন ভাইয়ের জন্য গরিবানা হালতে যা হতো, তরকারি, মাদ্রাসার তরকারি খাইতে পারতেন না, আমি নিয়ে যেতাম। সেই সুবাদে অনেক সম্পর্ক। তো একবার আমার ওই অসুস্থ হলো, আমি ঢাকায় নিয়ে আসলাম। তখন তো আমি খান সাহেব ছিলাম না, তখন আব্দুল বাসিত, আমারে কে চেনে, বুঝলেন নাই? পরে মামুন ভাইদের বাসায় গেলাম, থাকলাম। আমার ওয়াইফ থাকলো। আসার সময় মামুন ভাইয়ের আম্মা আমার ওয়াইফের জুতার থেকে শুরু করে নিয়ে মাথার ফিতা মিতা ক্লিপ টিলিপ যা আছে সব কিনে দিয়ে দিছে, টোটাল হাতিয়ে দিছে, এবং বলছে মা আমার ছেলেটা তোমাদের ওখানে থাকে, তো মাদ্রাসার খাওয়া একটু কষ্ট হয়, তুমি অনেক সহযোগিতা করো। মামুন আমাকে বলছে তুমি মা একটু লক্ষ্য রাখো। আমরা তো এমনি উস্তাদের ছেলে হিসাবে একটু বেশি লক্ষ্য রাখতে চাই, উস্তাদের মন সন্তুষ্ট হবে, আল্লাহ রাজি হবে। এই দেশ আল্লামা মামুনুল হক সাহেবের দেশ। এই দেশে কেউ যদি চিন্তা করে চক্রান্ত করে ইসলামকে নষ্ট করে দিবে, ওর স্বপ্ন ঘুমের ভিতরেই থাকবে, জিন্দেগিটাও পূরণ হবে না, পূরণ হবে না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের বেটা, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थुरा थुरा, हमको कुछ ना हो तो थुरा थुरा ना बड़ा बड़ा। আমার কথা কয় না। আমরা তো এই মামুনুল হক সাহেবকে নিয়ে একটা স্বপ্ন দেখি, আগামীর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে কোরআনের শাসনে রূপান্তরিত করার জন্য মামুনুল হক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমার ভাই আসতেছে, আলহামদুলিল্লাহ মাওলানা মামুনুল হক আসতেছে। আমি মনে করি অনেকে আপত্তি জানায়, এরকম হুঙ্কার ছাড়ে কেন, চেঁচামেচি করে কেন, চিল্লায় কেন বেটা, আর ওই চিল্লানোর জন্য কলিজা লাগে, কথা ঠিক কিনা? সব জায়গায় মিন মিন চলে না, এটা ইমানদারের একটা বড় আলামত। এই ইমান সবার মধ্যে থাকে না। মামুনুল হক যুগে যুগে হাজার হাজার আসে না, 2-1টাই আছে, থাকতে কদর করে চলে গেলে কাইন্দাও পাইবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলেম, যার ঠেঙ্গের ধুলার মতো হবে না গলা কাটা ওয়াজের ঠাই। আল্লামা
আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় শক্তি দান করেছেন, এত বড় দিনের হাদেম হিসেবে কবুল করেছেন। গোলাঘাটের ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের ধুলার সমানো হবে না।